ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। আওয়ামী ফ্যাসিবাদ পতনের ১ বছর কেটে গেছে। দেশের রাস্তাঘাটে এখন আর নেই সেই শুকনো রক্তের দাগ, নেই পোড়া টায়ারের ধোঁয়া, কিন্তু এখনো দগদগে ক্ষত হয়ে আছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি। শহীদের মায়েরা এখনো প্রতিটি মুহূর্তে তাদের সন্তানের স্মৃতি খুঁজে বেড়ায়। কারো হাতে সন্তানের ছবি, কেউ বইয়ের পাতায় শুকছেন প্রিয় মুখের গন্ধ। অশ্রুজলে ভিজে থাকা স্মৃতি যেন আজও তাদের শ্বাস রোধ করছে। যশোর শহরের এক প্রান্তে বসে আছেন জেসমিন আক্তার। বুকের ভেতরটা এখনো হাহাকার করে ওঠে তার। জুলাই গণ অভ্যুত্থানে তিনি হারিয়েছেন তার ৮ বছরের সন্তান আবরার মাসুম নীলকে। হাসিনা পালানোর পর নীল আর তার বড় ভাই জিল একসাথে আনন্দ মিছিলে যোগ দিয়েছিলেন। তবে জিল ঘরে ফিরলেও অজানা গন্তব্যে হারিয়ে গেছে নীল। নীলের মা জেসমিন আক্তারের কথায় ভারী হয়ে ওঠে চারপাশ। এখনো প্রতিদিনই ছেলের বইয়ের পাতায় ছেলের গন্ধ খোঁজার চেষ্টা করেন শহীদের এই মা। ছোট্ট নীল আর কখনো কোলে ফিরবে না, এটা কিছুতেই মানতে পারছেন না তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা পালানোর খবর চারদিকে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে চলছিল আনন্দের মিছিল। তবে যশোরে তখনও ভেসে আসছিল এক বিভীষিকাময় খবর। শহরের চিত্রামোড়ে জাবির হোটেল ইন্টারন্যাশনাল ছিল সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা হোটেলটিতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে এক বিদেশি সহ ২৪ জন প্রাণ হারান, যেখানে ছিল নীলও। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রত্যক্ষদর্শী ছাত্রনেতা পরশ আহমেদ বাংলা এডিশনকে বলেন, সেদিন আকাশ ঢেকে গিয়েছিল কালো ধোঁয়ায়, চারপাশে শুধু চিৎকার আর আগুনের লেলিহান শিখা। সেই দৃশ্য কোনোভাবেই ভোলার নয়। আমরা যখন আমাদের সার্কিট হাউস এরিয়াটা পার করি, তখন থেকে আমাদের চোখের সামনেই ভাসতে থাকে এই স্ফুলিঙ্গ, এই ভয়াবহ, এই বীভৎস অগ্নিকাণ্ড। আমরা তখন ১০ থেকে ১৫ মিনিট পর আমরা এইখানে উপস্থিত হতে সক্ষম হই। আমরা এসে দেখি মানুষের আহাজারি, মানুষের কান্না, মানুষের বীভৎস একটা চেহারা। জাবির ট্র্যাজেডির ১ বছর পার হয়ে গেছে। দেশ এখন তুলনামূলকভাবে স্থিতিশীল, তবে সেই ট্র্যাজেডি নিয়ে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র। এ ঘটনায় শহীদ পরিবার ও আহতদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীর নিহতদের দুর্বৃত্ত আখ্যা দিচ্ছে। এ প্রসঙ্গে শহীদ মাহির বাবা আক্ষেপ করে বলেন, তার ছেলে দুর্বৃত্ত নয়, শহীদ হয়েছেন, অথচ এখন তার ছেলের নাম ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের দোসররা। জুলাই গণ অভ্যুত্থানে যশোরে আন্দোলনরত কোনো শিক্ষার্থী মারা যাননি, তবে ঢাকায় আন্দোলনে অংশ নেয়া যশোরের ৩ শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের নাম সহ জাবির ট্র্যাজেডির ২৩ জন নিহতের নাম নথিভুক্ত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, তাদের সবাইকে শহীদের মর্যাদা দেয়া হয়েছে, তবে বিতর্ক নিরসনে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার অজ্ঞাত ২০০ জনের নামে মামলা করেছেন। তবে জুলাই যোদ্ধারা এটিকে ভবিষ্যতের জন্য একটি মরণ ফাঁদ হিসেবে দেখছেন। আবার একই আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে একদিন এই সব মামলায় সবাইকে জঙ্গি হিসেবে ভাসানো হবে। আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পট পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই, তখন আপনাদের কি অবস্থা হয়? এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে, সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে, এই সবাইকে জঙ্গি মামলায় হচ্ছে তখন দেওয়া হবে। এদিকে পুলিশ বলছে, এ ঘটনায় যশোরের ৬ জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটি পূর্ব পরিকল্পিত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক, সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত ৬ জন আসামিকে আমরা এই মামলায় গ্রেপ্তার করছি। তাদের প্রত্যেকেরই পিসিপিআর যশোরের অনেকগুলা করে মামলা আছে, বিশেষ করে নাশকতার মামলা, বিস্ফোরকের মামলা, অস্ত্র মামলা।
তারা সবাই যশোরের শিশু সন্ত্রাসী, তাদেরকে আমরা এই মামলায় প্রাথমিকভাবে মনে করেছি তারা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। যশোরের শহীদদের পরিবারের দাবি, তাদের সন্তানদের মৃত্যু নিয়ে কোনো রাজনীতি নয়, বরং শহীদদের সঠিক মর্যাদা দিক রাষ্ট্র। আমি রান্না করছি, রান্না করে জোরে নামাজ পড়ে আমি ওরা আবার ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি আব্বু তুমি বাসায় আসো। আমার বলতেছে কি আম্মু আসতেছি আমি। আমার সাথে এই শেষ কথা হয়েছে, ওর সাথে আর কথা হয়নি। ওই যে বলছে যে আসতেছি, এই পর্যন্তই অপেক্ষা করতে করতে এই পর্যন্ত পার হয়ে গেল। যশোরের পরিবেশ এখন শান্ত, মিছিলের নগরী হয়েছে নিস্তব্ধ। এরপরও প্রতিটি শহীদ পরিবারের আশঙ্কা, তাদের সন্তানের রক্ত কি এবারও বৃথা যাবে? আরিবা জাহান, বাংলা এডিশন।